আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক নতুন আরেকটা ব্লগ ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ব্লগটা সরাসরি হয়ে যাচ্ছে মালয়েশিয়া। তো আমার পাশে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এবং আমি যে আমার রুম থেকে যে পাহাড়ের ভিডিওটা করতেছি, আজকের ব্লগটা হবে এই পাহাড়ে উঠে। এবং অনেক দিন ধরে ভাবতেছি পাহাড়ে উঠবো হয়তো সময়ের অভাবে টাইম মেনটেন করতে পারি না, তার জন্য পাহাড়ে যাইতে পারতেছিলাম না। কিন্তু প্রতিনিয়ত রুমের জানালাটা যখন খুলি তখনই এত সুন্দর একটা পাহাড় দেখা যাচ্ছে। তো আমরা সরাসরি চলে আসলাম পাহাড়ের নিচে। আসলে আমার স্ট্যান্ডটাকে আমি একটু গুছাই নিতেছি। আজকের ব্লগ ভিডিওটা হবে একটু অন্যরকম আজকে, এবং আপনাদের সাথে এক্সপিরিয়েন্স করার চেষ্টা করব পাহাড়ের উপরের কি আছে। তো আমি রওনা দিলাম এবং আমার সাথে আছে আমার 3 বন্ধু, এবং আমরা 3 বন্ধু মিলে কি করি সেটাই দেখার চেষ্টা করবো। সো লেটস গো। ওকে, আমরা অলরেডি চলে আসছি মালয়েশিয়ার ঐতিহ্যবাহী বিশাল এক পাহাড়টার নাম কি? নাম তো জানি না। যাই হোক, পাহাড়ের নাম হলো প্রাগ ডিস্ট্রিক্টের সবচেয়ে বড় পাহাড়। আমরা ওই পাহাড়েই আছি এবং পাহাড়ের উপরে উঠতেছি এবং পাহাড়ে উঠবো এবং দেখানোর চেষ্টা করব আসলে এত ভয়ঙ্কর একটা পাহাড়, এবং এই ভয়ঙ্কর পাহাড়ে আমরা উঠতেছি। আমরা 4 বন্ধু চলে আসছি, আজকে ছুটির দিন। ওকে, সবাই আমার সাথে থাকবেন এবং আমি পাহাড়টাকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। আফ্রিকার জঙ্গলে সেই যে সান্ডা, এই যে সান্ডা দেখা গেছে, এই যে সান্ডাটা, এই সান্ডাটা দাঁড়ো গিটগিড়ি, যার এক থমরে 100 মানুষ মারা যাবে। খুব ভয়ঙ্কর। ধরো আমার গাইসরে দেখাই দেবো। গিটগিটি, এটা গিটগিটি, এটি কিন্তু অনেক বিষাক্ত। দূর থেকে কিন্তু বিষ ছাড়া এটা কিন্তু দূর থেকে কিন্তু। চলো উপরে যাই। ওকে, আমি উপর থেকে একটু দেখানোর চেষ্টা করতেছি। এই যে পাহাড়টা অলরেডি আমি কেদার ভিতরে পাড়া দিয়ে দিছি। ওকে, এত রোদ এবং রোদের যে সেলসিয়াস মারাত্মক। একটু যদি দূর যাই, ওকে, রোদের মতো অনেক ভয়ানক। তো সবাই আমাদের সাথে থাকুন এবং দেখার চেষ্টা করতেছি ভয়ঙ্কর যে পাহাড় আছে মালয়েশিয়া সবচেয়ে ভয়ঙ্কর। অ্যামাজন যে পাহাড় আছে, অ্যামাজন পাহাড়ের দ্বিতীয় স্থানে আছে মালয়েশিয়া। আজকে আমরা ওই দ্বিতীয় অ্যামাজনে চলে আসছি। সবাই আমাদের সাথে থাকবেন। অবস্থা খুবই খারাপ। উপরে যাইতে বললে যাওয়া লাগে, ঠিক আছে। অলরেডি সবার জামা টামা সব খুলে ফেলেছে। মানে এত গরম, মানে উঠার মানে পাহাড় বুকটা কাটা। ওকে, এত অবস্থা এমন, মানে তুমি কিছু কইবা তোমার ফিলিংসটা? ফিলিংসটা অবশ্যই আছে। হ্যাঁ, আমাদের রুমে নিচে অনেকদিন যাবত আমরা এখানে 1 বছর ধরে আছি, শুধু রুম থেকে দেখি এই পাহাড়টা। আসলে পাহাড়ের উপরে কি আজকে দেখতে আসছি। তো পাহাড়ের অনেক 5 কিলোমিটার, প্রায় 2.5 কিলোমিটার আমরা উঠছি উপরে, এসে এখানে একটু রেস্ট নিচ্ছি। পুরো কাপড় চোপড় ভিজে গেছে, প্রচুর গরম, প্লাস অনেক উঁচু জায়গায় উঠছি। তো হ্যাঁ, আমাদের আমাদের বক্তানি সে একবারে পুরো ক্লান্ত, সবসময় শুনিয়ে কিন্তু পড়া সবাই পুরো অবস্থা খারাপ। তো বাতাসটা খুব ভালো লাগছে। মানে এত ভয়ঙ্কর পাহাড়। এই পাহাড়ের তলে যদি আমাদের কি একটা সময় শুরু করবে, খুব নর্মালি রুমে চলে যেতে পারি। ওই দেখো সে কি লিখছে, দেখো কোন ভয়ানক জায়গা সেটা দেখো। ভাইয়া নিচে পড়ে এসে নিচে পড়লে একবার নিচে পড়ে যাবেন, বুঝছেন? একবার ডাইরেক্ট একবারে কত করতো। ওকে, অবস্থা আইছে। আমরা এত একটা এমন একটা ভয়ঙ্কর জায়গা আছে, মানে আমার কাছে খুবই ভয়ানক লাগতেছে। একটু এদিকে ক্যামেরা ভয়ানক বললো, এটা মানে কম হয়ে গেছে, ঠিক আছে। মানে এখানে এত বড় একটা জীব মানে জন্তু আছে, এই গাছটা পুরো ফায়া লাগছে, পাটা অর্ধেক নিয়ে গেছে। আমরা তোমার কথা সে কি বলি, খারাপ হয়, এই ঠিক নিচে আছে। যদি আমি একবার নামি এবং নিচে যদি একবার করি, একবার শেষ। চলো আমরা উপরে ভিডিও করো। না একটু তুমি বউ মিয়া, তুমি বউ একবারে ঠান্ডা হয়নি। হ্যাঁ, 2 মিনিট ঠান্ডা হয়নি। ঠিক আছে, এখন দেখো কত উপরে আসছো, ঠিক আছে। প্রায় 20 মিটার উপরে উঠেছি। এই যেটা যে উপরে উঠবো, 2 ভাগ বাকি আছে। আর এটা নিচে। ওকে, আমরা এখন ডাইরেক্ট খাড়া রাস্তা দিয়ে উঠতেছি, মানে পাহাড়ের ভিতরে খাস দেওয়া আছে। আসলে অনেক পরিশ্রম। একটু পিছনে দেখা যাইতেছে
এই যাচ্ছে মানে আসলে আরো কত দূর আছে? এত উপরে মানে আমি যদি একটু ভিউটা দেখার চেষ্টা করছি আরো বহু দূর। মানে দাঁড়াও আমি পিছনে ক্যামেরা দিয়ে আমি দেখাইতেছি মানে আমরা কতটুকু উঁচা জায়গায় আছি, এত রোদ্রের ভিতরে চশমা লাগাইছি ক্যামেরা যেন দেখা যায়। ওকে আমি পিছনে ক্যামেরা দেখাইতেছি, পিছনে দেখো। ওকে বান্দর দেখা যাইতেছে, সব বান্দর গুলা, বান্দরের ফান্দ্রামি। এই যে বানর, হাই বানর। যাক গাড়িতে ঘুরতে পারতাম। অবশেষে 30 মিনিট ভাড়া দিতে একটু উপরে আসলাম। এতটুকু আইছি বলে মাত্র যাত্রা শুরু। স্কোয়াটিং করা যাবে না? তো আমরা পাহাড়ের মধ্য স্তরে চলে আসছি। পাহাড়ের উপরে কি সুন্দর রাস্তা দিছে এবং রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে উঠতেছি। এখানে পাহাড় ছুঁড়ে ছুঁড়ে পানি পড়তেছে। আসলে পানিটা কোত্থেকে আসতেছে আমরা নিজেও জানি না। তো পানিটা খুবই ঠান্ডা। এই পানি খাওয়া যাবে? না, পানি বিষাক্ত। পানি বিষাক্ত হতে পারে। সাপের বিষও আসতেছে। এই যে চলো 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 আমরা ধীরে আমগো লস এখন। আমরা জিরে লস। এই যে একা বাঁকা রাস্তা, কি ভয়ানক রাস্তা। আসলে এত ভয়ানক রাস্তা দিয়ে চলাফেরা করতেও কিন্তু রিস্ক। তো যে পাহাড়টায় যে পাথর দেখা যেতেছে, পাহাড়ের এটা ভাঙ্গা মনে উপর থেকে ফুটছে, ঠিক আছে? তো এখানে থাকাও খুবই রিস্ক। তো আমরা খুবই দ্রুত এই যে ভাঙ্গা পড়ছে আমার মনে হয় পাহাড় দেশ। অবশেষে আমরা চলে এসেছি। তো নিচের যে দৃশ্যটা, নিচের যে জায়গাটা দেখা যাচ্ছে মানে একবারে কিচিকিচি, ছোট ছোট যেটাকে বলা হয়। পাহাড়ের উপরে সিঁড়ি দেখা যায়, কি হয় সিঁড়ি দিয়া একটু উপরে ওঠার চেষ্টা করতেছি। আসলে পাহাড়ে উঠা অনেক পরিশ্রম। ওয়াও, পাহাড়ের উপরে এত অসাধারণ একটা জায়গা, মানে এত সুন্দর বলারও বাহিরে। ওকে আমরা অবশেষে পাহাড়ের একবার উঁচু জায়গা চলে এসেছি। আমরা বিরিয়ানি রান্না করে রুম থেকে নিয়ে এসেছি। উপরে উঠার পর আমাদের অনেক ক্ষুধা লাগবে, তার জন্য ভিউটা অনেক সুন্দর। তো এইখানে আমরা আমাদের বিরিয়ানিটা খাওয়া দাওয়া করব সবাই। তো অলরেডি আমি ওপেন করে দিয়েছি, এখন আমিও খাওয়া দাওয়া করব এবং ভিডিওর শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। সবাই আমার সাথেই থাকুন এবং আমার ভিডিওটা দেখার চেষ্টা করুন। ওকে, আমরা যেখানে আসার কথা ছিল সেখানে চলে এসেছি, সবচেয়ে উঁচু জায়গায়। পাহাড়ের একবার উঁচু জায়গায় চলে আসছি আমরা। পাহাড়ের উপর থেকে নিচের ভিউটা অসাধারণ, সো ভেরি নাইস। এখানে আসার জন্য আমরা এত কষ্ট করছি, আল্লাহ।
পর্যায়ে আমরা একবার অনেক রিস্কলি জায়গা নিয়ে পাহাড়ের একবার চূড়ে উঠে গেছি। তো একবার শেষ মাথায় ভিডিওটা কিন্তু অসাম দেখা যায়, দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ডটা এবং আমাদের পিছনে যেই জায়গাটা আছে এবং ওইটা ক্যামেরন হাইল্যান্ড আমাদের দেখা যায়। তো ও পাশে যেই দেখা যাইতেছে ওটা কিন্তু ক্যামেরন হাইল্যান্ড, তার পাশে আছে ইন্দোনেশিয়ান হাইল্যান্ড, মানে ইন্দোনেশিয়ানের পাহাড়। সো আপনি কিছু বলেন আমাদের ভিডিও শেষ পর্যায়ে। অবশ্যই আমরা আমাদের গন্তব্যস্থান শেষ করলাম এসে। এখন যে পিছনে যে পাহাড়গুলো দেখা যায় ওটা ক্যামেরন আইল্যান্ড, তার পিছনেই হয় ইন্দোনেশিয়া। আমরা এখন শেষ করে আমরা আবার নিচে শুরু করবো। ওকে, আমাদের এখানে ভিডিওটা শেষ। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন এবং নেক্সট ভিডিও হবে ওই যে উপরে যে উঁচু পাহাড়টা আছে ওই উঁচু পাহাড়টাতে আমাদের সাথে আমাদের ভিডিওটা হবে। সবাই ভালো থাকুন, খোদা হাফেজ। শেষ পর্যন্ত আর একটা জিনিস দেখা যাচ্ছে, এই যে লায়ার ভাষা, এই যে লায়ার ভাষাটা দেখা যায়, এই যে সেই লায়া, এই লায়ার ভাষা। ওকে, বাই বাই।